কলকাতার বুকে জঙ্গি হানা। সাত সকালে ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে ভিক্টোরিয়া চত্বর ঘিরে ফেলেছে ৮ জঙ্গি। ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ভেতর থেকে বাইরে কন্ট্রোল রুমে ওয়াকিতে খবর আসতেই পড়ে যায় হুড়োহুড়ি। দ্রুত খালি করে দেওয়া হয় ভিক্টোরিয়া এলাকার আশপাশ, বন্ধ করে দেওয়া হয় ভিক্টোরিয়ার টিকিট কাউন্টার। ভিক্টোরিয়ায় সাধারণের প্রবেশে জারি করে দেওয়া হয় নিষেধাজ্ঞা। কিছুক্ষণের মধ্যেই ভিক্টোরিয়ার মাঠের সাউথ গেট দিয়ে ঢুকলো সেনা, বাইরে পজিশন নিল সিআইএসএফ। শুরু হলো অপারেশন, প্রায় ৮ ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশন। সেই অপারেশনে নিরস্ত্র করা হলো সব জঙ্গিকে। নাছোড় ২ জঙ্গি একটি শ্বেতপাথরের মূর্তির আড়ালে তখনও এমন ভাবে লুকিয়েছিল যে সেখানে পৌঁছানোই যাচ্ছিল না। শেষে সাপের মতো সন্তর্পণে মাটি কামড়ে তাদের দিকে ক্রমশ এগিয়ে গেলেন ২ সেনা জওয়ান। অবশেষে তাদেরও নতি স্বীকারে বাধ্য করা হলো। বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়ায় এমন সেনা অভিযানে হতচকিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে মুহূর্তেই সেই ঘোর ভাঙল সেনা কর্তার ঘোষণায়। না, আসলে ঘটনাটা মোটেই তেমন কিছু নয়। গোটা ব্যাপারটাই ছিল একটা মক ড্রিল বা মহড়া। সেনাকর্তার সেই ঘোষণায় ফিরল স্বস্তি। জানা গিয়েছে আর্মি, নেভি এবং সিআইএসএফ যৌথভাবে চালালো এই মক ড্রিল। ड्यूरिंग सी विजिल एक्सरसाइज टैक्टिकल फोर्स के कुछ लोग विक्टोरिया मेमोरियल में आ गए थे। उन्होंने वीआईपी को होस्टेज किया था। खबर मिलते ही तुरंत इंडियन नेवी ने कोऑर्डिनेशन के साथ सीआईएसएफ, क्यूआरटी और इंडियन आर्मी के स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और 3 घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वीआईपी को रिहा करवा दिया। एक्सरसाइज का फेज था जिसमें प्रॉपर ड्रिल किया गया सारी एजेंसीज का कोऑर्डिनेशन देखने के लिए एंड इंटर सर्विसेज, इंटर एजेंसीज कोऑर्डिनेशन, कम्युनिकेशन सारे एस्पेक्ट्स चेक करने के लिए, जो कि एक सक्सेसफुल रहा।